আমি আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পাঙাশ ভুনা দেখাবো। এই যে আমি রসুন কুচিটা আমি কড়ার উপর দিয়ে দিলাম, আস্ত দিয়ে একটা রসুনও দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ খুব কম করে দেব, আর একটু পেঁয়াজ। আমি রসুনটা একটু নেড়ে নিচ্ছি। আমি এই পেঁয়াজটা ভাজি করব না, কারণ হচ্ছে এই পেঁয়াজ আমি তৈলাক্ত পাত্রে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর আমি ওখানে মশলাটাও রেডি করে নেব। তেল আমি একটু অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। সব মশলায় সবসময় অল্প তেল লাগবে। পুরো 1 চামচ রসুন আর কাঁচামরিচ আমি বেটে রেখেছিলাম, এটা খুব কড়া করে ভাজবো না, আর কড়া করে আমি মাছের তেলে যে মশলাটা ভাজবো সেটা একটু ভেজে নেব সুন্দর করে। এখানে আমার জিরা আর শুকনো মরিচ একসাথে করে আমি নিজে বেটে নিয়েছি হাতে। ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ আমি অবশ্যই কম দেব। আমি মাছে সুন্দর লবণ দিই, এই জন্য এখানে কম দেব। আমি খুব হালকা করে নেড়ে নেব। তো আদা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। মশলার পানিটা দিয়ে মশলাটা কষায় নেব। এই যে মশলাটা পানি দিয়ে কষায় নিচ্ছি, আর এর ভিতরেই আমি মাছটা একটু কষায় নেব। এই যে আমার পানিটা শুকায় এসছে, আমি এখন এই ভেজে রাখা তেল, পেঁয়াজ আর পানিটা দিয়ে দেবো। আমি পানিটা দিয়েছি, কিন্তু এখানে দেখেছেন কোনো তেল নেই, মূলত মশলার ঘনত্ব। তো আমি যেটা করব, তেল মশলা আমি ভেজে রেখেছিলাম, শুধু সেইটুকুই দিয়ে দিচ্ছি। এটা মাছের তেল ভাজা ছিল আমার, আমি বাড়তি কোনো তেল এখানে ব্যবহার করলাম না। এই যে এবার কত সুন্দর তৈরি। আমি এখানে আদা খুবই সামান্য পরিমাণ ব্যবহার করলাম, আর ধনিয়ার পাতা বা টমেটো ব্যবহার করব না। আজকে এইভাবে রান্না করব, একটু মাংসের মতো করে। পাঙাশ মাছ মাংসের মতো রান্না করলে অনেক টেস্ট হয়, এমন কেউ নেই যে সে পছন্দ করে না। আমি এখানে শুধু একটু তেজপাতা, গরম মশলা, জাস্ট একটা ডাল দিয়েছি, এই যে ছোট্ট, এই ডালটা শুধু দিয়ে দেবো। অত্যন্ত নিষ্ঠুর আর কঠিনও। তো আমরা সব সময় সেটা ভেবে নিয়েই চলবো, মনকে শক্ত করব। আসলে এখনকার যুগে কেউই আপনাকে অত্যন্ত সময় দেওয়া বলেন বা ভালোবাসা বলেন, এই জিনিসটা নয়। সবাই আমরা আসলে নিজেদের নিয়ে খুব বেশি ব্যস্ত। আর আমাদের কর্মস্থলের জায়গাগুলো, এটা তো অত্যন্তই একটা নিষ্ঠুর জায়গা। ওখানে শুধু আমরা যাব, আসব, এবং মনের মতো পছন্দের মানুষ পাওয়া সবসময় আমাদের খুব কঠিন। আমার রান্নাটা কমপ্লিট। আর আপনারা আমি এখানে কিছুই ব্যবহার করিনি, লেবুর এই সেন্টটা দেওয়ার জন্যে। এটা আমি চুলাটা যে বন্ধ করে রাখলাম, আর এটা ঢাকা দিয়ে রাখবো শুধু। অনেক টেস্ট হবে। আল্লাহ হাফেজ। আমার রান্নাটা কমপ্লিট। সকলকে ধন্যবাদ।